আসসালামু আলাইকুম। তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে আসলাম, যা চট্টগ্রাম বোর্ডে আসা 2019 সালে আসা একটি অঙ্ক। তো আমরা ক এবং খ নাম্বার সমাধান করেছি। আজকে গ নাম্বার অঙ্কটা করব। তো গ নাম্বার করার আগে গ নাম্বার অঙ্কটা পড়ি। তাহলে আগে আমাদের পির মানগুলো আমরা পড়ি। p⁴ সমান হচ্ছে 119 মাইনাস 1/p⁴। তাহলে আমাদের গ নাম্বার বলছে যে প্রমাণ করো যে p⁶ মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান হচ্ছে 0। মানে এইটা সমান আমাদের কত বের করতে হবে? 0 বের করতে হবে। তো চলুন অঙ্কটা করা যাক। অঙ্কটা করার আগে আমরা যে মানটা আছে দেওয়া, সেইটা মান আমরা লিখে নেব। দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে মানটা, তাই আমরা লিখব হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে কি বলতো? p⁴ সমান হচ্ছে 119 মাইনাস 1/p⁴। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি, এই দেওয়া আছে রাশিটার মাঝে এই একটা সমীকরণ আছে, এই সমীকরণটার মাঝে পিগুলা এক পাশে নিয়ে আনবো, আর এখানে যা ছিল 119 ওই দিকে রাখবো। দেখো তো এই 1/p⁴ এর সামনে কি আছে? মাইনাস। যদি এ পাশে নিয়ে আনতে চাই তাহলে কি হয়ে যাবে বলো তো? প্লাস হবে। মাইনাস এ পাশে আসি কি হলো? প্লাস হলো। মানে এর সামনে মাইনাস ছিল, এ পাশে নিয়ে আসছি, তাহলে কি হলো? প্লাস হলো। আর এখানে যা ছিল তাই লিখলাম। নিশ্চয়ই এটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই যে p⁴ আছে না, এই পাওয়ারগুলো আস্তে 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 একবারে ধ্বংস করে ফেলবো, ফিনিশ করে দেবো, আর ওই পাশকে ফুলে দেবো, ফিপিয়ে দেবো। ঠিক আছে? এবার দেখো p⁴ আছে, আমরা যদি স্কোয়ার দিই আবার স্কোয়ার দিই তাহলে কি হলো? p⁴ হইলো। আবার দেখো 1 এই যে p² দিলাম, আবার মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মানে p² তারপরে স্কোয়ার, 2 × 4 হয়। আবার 1/p², আবার স্কোয়ার, মানে 2 × 4 হয়। এবার দেখো 119। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এবার দেখো a² + b², a² + b² এর সূত্র কি রে? ওই a² + b² এর সূত্র হচ্ছে a + b, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি পড়েন এ বি আর লেখেন p² q²। আসলে তোমরা নিশ্চয়ই জানো যে p²টাকে মনে করতে হবে a, আর এই 1/p²টাই হচ্ছে কি? b। তাই আমি ওটা পড়ি একটা, কিন্তু লেখি একটা। দেখো এখানে 119। ঠিক আছে? মানে এই জিনিসটাকে এই পরের যে 119 আছে, এটা সাইলেন্ট করে রাখছি, টিপ মারি রাখছি। এবার দেখো তো ভাইরা, এই যে p² আছে না, এটা, হ্যাঁ, স্কোয়ারটা আমরা একটা বাইরে রাখবো। আবার এখানেও আছে না, এখানেও আমরা কি করব? বাইরে রাখবো। এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে না, স্কোয়ার দিলাম। ঠিক আছে? এখন দেখো তোমরা আর একটা জিনিস লক্ষ্য করতেছো, p² উপরের আর p² নিচের, মানে p² p² দিয়ে ভাগ করলে কত বেরাইবে? 1 বেরাইবে। আর এই p² কাটি গেল। তাই এখন দেখো তো -2 এ পাশে কী অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে না, এই পাশে নিয়ে যাব। তাহলে কি হইবে বন্ধুরা? 119 যোগ হইবে কি? 2। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে এখানে +2 -2 আসছিল, ও পাশে যায় +2 হয়েছে। এখন দেখো এখন p² + 1/p² মানে a² + b², a² + b² এর সূত্রটা কি বলো তো? a - b হোল স্কোয়ার। এখন আমরা বসাবো হচ্ছে মাইনাসের সূত্রটা। ঠিক আছে? যেহেতু আমাদের অঙ্কে আছে মাইনাস, তাই আমরা মাইনাসের সূত্রটা বসাবো। a - b হোল স্কোয়ার কি বলো তো? +2ab। বোঝা গেছে? এখন এই যে তোমরা ভাইয়া, তোমরা বলতে পারো যে ভাইয়া ফির এই স্কোয়ার কই গেল? এই স্কোয়ারের কাজ হচ্ছে কি? এই পাশে নিয়ে যাওয়া। মানে এ পাশে ছিল স্কোয়ার, এ পাশে যা কী হইবে? রুট হইবে। এখন দেখো তো 119 যোগ 2 কত হয়? 121 হয়। ঠিক আছে? আবার দেখো তো, এই যে p - 1/p হইল, p - 1/p, তারপর কি হইল বলো তো? স্কোয়ার হইল। এখন এই যে p ওপরের আর এই যে p নিচের, তাহলে এই p আর এই p কি গেল? কেটে গেল। এখন দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছো, এই যে 2 এ পাশে কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। ও পাশে নিয়ে গেলে কী হইবে? বিয়োগ হইবে। আর এই যে 121-এর উপর রুট দিলে কত হয় বন্ধুরা? 9 হয়। কত হয়? না 11 হয়। 11, তাই না? আর এইখানে দেখো তো কি আছে? 2 আছে। এই পাশে যা কি হবে? -2। এর পাশে +2 আছে, ওই পাশে যায় -2। আবার দেখো বা এই যে
পি মাইনাস ওয়ান বাই পি, এই যে এর উপর কী আছে স্কোয়ার আছে, ওপাশে নিয়ে গেলে কী হইবে রুট হইবে, আর 11 থেকে 2 গেলে 9, 9-এর উপর রুট। এখন 9-এর উপরে রুট দিলে কি হয় রে, ওই কি হয় 9-এর উপরে রুট দিলে কি হয় 3 হয়, ওই কি রে মধু, হ্যাঁ। তারপরে দেখো বন্ধুরা, এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি উভয় পক্ষকে ঘন করব। কি করব ঘন। ঘন করা মানে কি, এখন প্রশ্ন করতে পারো ভাই ফির ঘন করা মানে কি, ফির আসলে ঘন করা মানে হচ্ছে কি কোনো রাশির উপর কি কি কিউব দেওয়া, কোনো সংখ্যার উপর কিউব দেওয়া, মানে উভয় পক্ষকে আমরা কি করতেছি বলো তো ঘন করতেছি। মানে এর উপর ঘন করলে এর উপর কিউব দিতে হবে, এর উপর ঘন করলে এর উপর কিউব দিলে, যেহেতু আমরা ঘন করলাম তাই এখানে লিখে দেবো যে ঘন করে। ঠিক আছে। এখন দেখো তোমরা নিশ্চয়ই এই যে পি মাইনাস ওয়ান বাই পি কিউব মানে এ মাইনাস বি অল কিউবের সূত্রটা তোমরা সকলেই জানো। তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র কি বলো তো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার কি রে, তারপরে কি বি, তাই না, এই যে বি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস, যেহেতু মাইনাসের সূত্র তাই প্রথমে মাইনাস হবে, আবার 3 এ বি স্কোয়ার, দেখছো অঙ্কটা সূত্রটা কিন্তু খুব মজা, মাইনাস বি স্কোয়ার বি কিউব। ঠিক আছে, বোঝা গেছে। আর এখানে সমান আছে, সমান এই 3-র উপর কিউব দিলে কত হয় 27 হয়। আবার দেখো বা, একটু লক্ষ্য করো এই যে পি কিউব আছে না, পি কিউব বসাইলাম আমরা, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এই যে 1 বাই পি কিউব আছে, এই যে 1 বাই পি কিউব দিলাম। ঠিক আছে। আর এইখানে একটু যদি লক্ষ্য করো ভাইরা, এখানে আসছিল এর সামনে আসছিল মাইনাস, তাই এখানে মাইনাস দেব, আর এখানে 3 ছিল 3 দিব, আর পি দিয়ে পি স্কোয়ারকে ভাগ করলে কি বেরায় পি বেরায়, আর এইখানে প্লাস আছে প্লাস দেব, এই যে 3 দিলাম, আর এই যে পি দিয়ে পি স্কোয়ার ভাগ বলে এই যে পি বেরায়। ঠিক আছে, বোঝা গেছে। এখন দেখো সমান হচ্ছে 27। এখন একটু লক্ষ্য করো বিষয়টা খুবই জরুরি বিষয়। এখন পি কিউব আছে, পি কিউব দিলাম, মাইনাস 1 বাই পি কিউব দিলাম, হ্যাঁ, মানে এটা একটা আলাদা করে নিলাম। ঠিক আছে। এখন এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এখন দেখো তো দুই রাশিতে আমাদের কি আছে কমন, মানে দুইটা পদেই আছে 3, তাহলে 3 কি কমন নেওয়া যায় না, 3 কমন নিলাম। 3 কমন নিলে আমাদের থাকতেছে কি বলো তো, পি, এই যে মাইনাস আছে এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 বাই পি। ঠিক আছে, বুঝছো নি, শোনা বই শুনছো নি। আচ্ছা যাই হোক, এবার দেখো এখানে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব যাচ্ছে তাই লিখলাম, এখানে মাইনাস দিলাম মাইনাস 3। এখন তোমরা নিশ্চয়ই জানো এই যে পি মাইনাস 1 বাই পি মাইনাস 1 বাই পি সমান কত আছে রে 3 আছে, তার মানে এইটার বদলে আমরা কত বসাইতে পারি 3, এখানে 27। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো তো ভাইরা, আমরা এই জায়গায় একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি দেখো এই যে যোগ বিয়োগ করে ফেলবো, আর যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি করা লাগবে লসাগু করা লাগবে, আর লসাগু যদি করতে যাই তাহলে এই যে 1 এনএসি কত 1 আর পি কিউবের লসাগু হচ্ছে কি পি কিউব, তাই না। এখন পি কিউব দিয়ে 1 দিয়ে পি কিউবকে ভাগ করলে পি কিউব হয়, আর পি কিউব গুণ করলে হচ্ছে P6, এখানে মাইনাসে মাইনাস দিলাম, পি এটা ভাগ করলে 1 বেড়ায়, তাহলে এখানে 1। আর এইখানে দেখো তো ভাইয়েরা 3 3 কত হয় 9 হয়, আর 9 ওই পাশে প্লাস আছে, ও পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে 27, এখানে মাইনাস আছে ওখানে ওপাশে গিয়ে গেলে কি হবে প্লাস হবে 9, 27 প্লাস 9। এবার দেখো একটু লক্ষ্য করো, আর একটু ধৈর্য ধরো, তো বা দেবো এখানে দেখো তো এই যে পি কিউব এ পাশে আছে না, এই যে P6 মাইনাস 1 উপরেরটা লিখলাম আমরা P6 মাইনাস 1, P6 মাইনাস 1 লিখছি। এবার দেখো এই যে নিচে আছে পি কিউব, মানে ভাগ অবস্থায় আছে পি কিউব। এখন পি কিউব যদি ভাগ অবস্থায় থাকে, তাকে যদি সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে ওই পাশে যে গুণ হইবে না, আর 27 আর 9 কত হয় 36 হয়, 36
আর পি কিউব এ পাশে ভাগ অবস্থায় আছে, ও পাশে যা কী হলো গুণ হইলো 36-এর সাথে। ঠিক আছে, বুঝছো? এবার দেখো বা এবার মজার খেল খতম। এইবারে P6 আছে, P6 লিখলাম, -1 আছে, -1 লিখলাম। এবার 36 দেখো তো, 36-এর সামনে কি আছে? প্লাস আছে। এ পাশে যদি নিয়ে আসি তাহলে কী হবে? 36 পি কিউব হইবে -36 পি কিউব। আর এই পাশে কিছু থাকে না, তার মানে কি আছে? শূন্য আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল ভাইয়েরা, তোমরা নিশ্চয়ই জানো প্রমাণ করতে বলছিল। কোথায় গেল? এই যে প্রমাণ করতে বলছিল যে P6 -1 -36 পি কিউব সমান হচ্ছে 0। প্রমাণ করো যে আমাদের মান বেরোয়ছে কি? P6 -1 -36 পি কিউব সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখে দেবো যে প্রমাণিত। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। আর অঙ্কটা বুঝে থাকলে আমার এই আপনাদের এই বড় ভাইকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।